বহরমপুর শহরের বুকে কংগ্রেস ভবন, এটাই এখন অধীর রঞ্জন চৌধুরীর ওয়ার রুম। ঘড়ি মেনে এই কংগ্রেস ভবনে আসছেন অধীর রঞ্জন চৌধুরী প্রতিদিন। মিটিং সাধছেন প্রান্ত প্রান্ত থেকে আসা মানুষজন এবং কংগ্রেস কর্মীদের সঙ্গে। গড় রক্ষার লড়াইয়ে একাধিক মিটিং করবেন তিনি, বৈঠক করবেন তিনি এই কংগ্রেস ভবনে। কংগ্রেস ভবনের 3 তলায় অসংখ্য কংগ্রেস কর্মীরা এই মুহূর্তে কিন্তু ভিড় করেছেন। এই যে বিভিন্ন জায়গা থেকে এসেছেন মানুষজন, তাদের সঙ্গে কথা বলবেন অধীর রঞ্জন চৌধুরী। অনেক ছেলে দেখতে পাচ্ছি আপনি নিয়ে এসেছেন। হ্যাঁ, এরা প্রিভিয়াসলি ওরা তৃণমূল সাথে জড়িত ছিল, কিন্তু ভুল বুঝে আপাতত ওরা সংশোধন হয়ে জাতীয় কংগ্রেসের হাত আজকে পতাকা ধরবে। এই মুহূর্তে অসংখ্য যুবক বসে আছেন বহরমপুরের কংগ্রেস ভবনে। এরাই 24-এর লক্ষ্যে 24-এর লোকসভা নির্বাচনে অধীর রঞ্জন চৌধুরীর হয়ে ভোট করবেন, প্রচার করবেন। এই মুহূর্তে কংগ্রেস ভবনে চলছে তারই মহড়া। অনেক আছে এরকম, কালকেও করেছে মুর্শিদাবাদ জেলায় রায়নগর থেকে চলছে এটা। মুর্শিদাবাদ আমরা তৃণমূল মুক্ত করবই। এই বহরমপুরে নিজের ছেলেকে চাই এবং অধীর রঞ্জন চৌধুরী যেন জিতুক, আমরা এটা করব। দাদা সবসময় এগিয়ে চলুক, আমরা তাদের পাশে আছি। সেই বহিরাগত ইস্যুকে সামনে রেখেই তৃণমূল কংগ্রেসের সমর্থক তারা বহরমপুরে অধীর গড়ে অধীরের হাত ধরলেন, ঠিক এই বহিরাগত ইস্যুকে সামনে রেখেই। আমার লড়াই রাজনৈতিক, আমার লড়াই আমার পার্টির আদর্শগত দিক, আমার লড়াই নৈতিকতাকে সামনে রেখে। সেখানটায় কোন ব্যক্তি কোন দলের এলো গেল, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ প্রফেসর, কেউ খেলোয়াড়, তাতে আমি কি করতে পারি? তৃণমূল কংগ্রেস বলে কংগ্রেস 40টা বেশি আসন পাবে না দেশে, মোদি বলে উঠে যাবে, তো ফারাক তো কিছু নেই। দিদি মোদি আমাদের উভয়ের বিপক্ষে। বহরমপুর কি নিজের ছেলেকেই চায়? যে দৃশ্যের সাক্ষী থাকলাম আমরা বহরমপুরের কংগ্রেস ভবনে, এটা কি বহরমপুর লোকসভা কেন্দ্রের একটা সার্বিক ট্রেন্ড? আমরা ঘুরে দেখব, কথা বলবো এবং বুঝে নেওয়ার চেষ্টা করব। কান্দি মহকুমার পুরন্দরপুর, সেই পুরন্দরপুরে এসেছেন অধীর রঞ্জন চৌধুরী, যেখানে প্রচুর পরিমাণে সংখ্যালঘু মহিলারা এসেছেন। এই রমজান মাস অনেক অল্প বয়সী বয়স্ক মহিলারা জড়ো হয়েছেন ইফতার পার্টিতে এবং একই সঙ্গে অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে দেখা করতে এসেছেন তারা। বহরমপুর লোকসভার দাদা হচ্ছেন আমাদের মা বোনেদের ভরসা, ওনাকে বিশ্বাস করি আমরা এবং আমরা বহরমপুরে আজকে যে জায়গায় এসে পৌঁছেছি আমরা দাদার উপর ভরসা করি, বিশেষ করে মেয়েদের নিরাপত্তা। অন্যান্য শহরে যেখানে মেয়েদের কোনো নিরাপত্তা নেই, সেখানে আমরা এখানে নিশ্চিন্তে নির্ভয়ে থাকি যে এটা দাদার শহর, এ শহরে মেয়েদের কোনো ক্ষতি হবে না। কোনো রাজনৈতিক সভা নয়, একেবারেই সামাজিক জনসংযোগ, কিন্তু সেই জনসংযোগে গ্রামের প্রচুর মহিলারা এসছেন অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে দেখা করতে। নিঃসন্দেহে ভোটের এই মরশুমে এই দৃশ্য নিঃসন্দেহে ইঙ্গিতবাহী। টফি ছড়িয়ে দিচ্ছেন, বাচ্চাদেরকে এভাবেই টফি ছড়িয়ে দেন তিনি। তার আগে অধীর রঞ্জন চৌধুরী তিনি রমজান মাসে এই দুনিয়াতে উমল কিতাব কুরআন অর্জন করে, তার মধ্যে পাপ দূর হয়,
সেই পাঁচটা স্তম্ভের চতুর্থ স্তম্ভ হচ্ছে মুসলিম মহিলারা বলা হয় যে খুব রক্ষণশীল হন। রমজান মাসে তারা উপোস করছিলেন, আপনার কাছে এসেছেন, আজকে আপনি মিলিত হলেন। এই রোজা ইফতার যা দেখছেন না, আমি যখন রাজনীতি করতাম না তখন আমি করতাম। আমরা এই জেলায় এইভাবে বড় হয়েছি। আমরা দুর্গাপুজোও একসঙ্গে করি, রোজা ইফতার ঈদও একসঙ্গে করি। মুর্শিদাবাদের মানুষ এই পরিবেশটাকে রক্ষা করতে বদ্ধপরিকর। কেউ বুঝতে হবে না কোনটা হিন্দু কোনটা মুসলমান, বোঝা যাবে না। যেটা আপনি বললেন মহিলাদের ইফতার, সেই মহিলাদের ইফতারের সমস্ত ব্যবস্থাটা করছে হিন্দুরা, আর মুসলিম মহিলারা তারা আসছে। এটাই তো হওয়া উচিত। সমাজের সব উৎসব সবার। 2021 সালে আমরা যেটা দেখলাম যে আমাদের এখানে মুসলিম ভোট ব্যাংকের একটা বড় অংশ টার্ন আউট করলো। দেখুন, কখনো কখনো মানুষ বিভ্রান্ত হয়, তারা মনে করে তাদের বিপদ বেড়ে যাবে, হয়তো দিদি রক্ষা করতে পারবে। এখন সিএ লাগু হওয়ার পর সিএ মোদি আর দিদি মিলে মিশে এই নিয়ে কথা তুলবে, বিতর্ক তুলবে। মোদি দিল্লি থেকে আসছে, অমিত শাহ আসছে, সিএ ঝোলায় ভরে নিয়ে আসবে, তার সঙ্গে এনআরসি আসবে। দিদি বলে আমি ঠেকাবো। এই তো ভোট, এই যে দৈরথ, এই যে বাইনা, এবার আর হবে না। এগুলো ধরা পড়ে গেছে, গত 21-এর পর ধরা পড়ে গেছে। মানে অধীর রঞ্জন চৌধুরী বলছেন যে বাম কংগ্রেসের একটা থার্ড ফোর্স অবশ্যই ইমার্জ করেছে, এসে গেছে। তো যে বহরমপুর শহর রক্ত দিয়ে অধীর রঞ্জন চৌধুরীর পাশে থেকেছে। 19 সালে আমি দেখেছি আপনি দৌড়চ্ছেন, সেখানে মানুষ। আমি আপনাকে কি বললাম যে গত বছরে যে ভোটটা অন্য ভাব পারসেপশনে হয়েছিল। হিন্দুদের একটা অংশকে বোঝানো হয়েছিল যে তৃণমূলকে রুখতে গেলে বিজেপিকে দরকার। মুসলমানদের একটা অংশকে বোঝানো হয়েছিল যে বিজেপির হাত থেকে বাঁচতে তৃণমূলকে দরকার। এইখানে ভোট হয়েছিল, কিন্তু ব্যাপারটা তো সারা জীবন এভাবে চলতে পারে না। বহরমপুরের বিজেপি যেহেতু এখানে বিধায়ক, এই ভোটটা লোকসভায় কি বহরমপুরে যে বিধায়ক, সে বিধায়ক হবার কদিন পর বহরমপুর পৌরসভায় ভোটে দাঁড়িয়েছিল মিউনিসিপ্যালিটির কমিশনারের জন্য। সেই ভোটে হেরেছে শুধু নয়, জমানো তো জব্দ হয়ে গেছে। বহরমপুরে যান, খোঁজ নিন বিজেপির কোনো গল্প কেউ করছে কিনা। কোনো বিজেপির গল্প নয়, হাওয়া হয়ে গেছে সব। ভারতবর্ষের কংগ্রেস পার্টি তার নির্বাচনী ইস্তাহারে বলে দিচ্ছে একটা মহিলাকে বছরে 1 লক্ষ টাকা দেওয়া হবে। কর্ণাটকে আমরা সেটা অক্ষরে অক্ষরে পালন করছি। আজকে বাংলার মানুষের ঘরে ঘরে যে ধরনের অভাব, যে ধরনের দারিদ্রতা, সেখানে লক্ষ্মীর ভাণ্ডারে 500-1000 টাকা শেষ কথা নয়। এখানকার পুরুষেরা রুটি রুজির জন্য সব বাইরের রাজ্যে চলে যাচ্ছে। আমি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি 500 টাকা, 1000 টাকায়, উল্টো দিকে সেচের দর বাড়ছে, বিদ্যুতের দর বাড়ছে, বীজের দর বাড়ছে, সারের দর বাড়ছে, পেট্রোলের দর বাড়ছে, ডিজেলের দর বাড়ছে, সব কিছুর দর বাড়ছে। এই দেশকে রক্ষা করতে হবে, এই দেশকে গণতন্ত্র বাঁচাতে হবে, এই দেশের ধর্মনিরপেক্ষতাকে বাঁচাতে হবে। এই ভোট সেই ভোট। তো এগুলো নিয়ে মানুষকে আর বিভ্রান্ত করা যাবে না। ভারতবর্ষের মানুষ এটা বুঝতে পারছে, দেশ বাঁচাতে কংগ্রেস চাই। 2024-এ এই থার্ড ফ্রন্ট ইমার্জ করেছে বারংবার। এই বিষয়টার উপর কিন্তু জোর দিচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী, এবং এই মুহূর্তে মুসলিম মহল্লায় একের পর এক ইফতার পার্টিতে যোগদান করছেন।